মুভির শুরুতে আমরা ছোট্ট একটি রেস্টুরেন্টে বেয়ার নামের একটা ছেলেকে দেখতে পাই। সে তার সামনে একজন ওয়েট্রেসকে বসিয়ে প্রপোজ করার প্র্যাকটিস করছিল। আসলে বেয়ারের ছোটবেলা থেকেই নিকি নামে একটি বান্ধবী রয়েছে, আর সে তাকে ভীষণ ভালোবাসে, কিন্তু কখনো সাহস করে মনের কথা বলতে পারেনি। বেয়ার বারবার একই কথাই রিহার্সাল করে যাচ্ছিল, কারণ সে ভীষণ নার্ভাস। সে অনেকদিন ধরেই নিকিকে ভালোবাসে, কিন্তু কখনো সাহস করে বলতে পারেনি। এরপর বেয়ারের প্রপোজ করার ভঙ্গি দেখে সেই ওয়েট্রেস তার প্রশংসা করে আর বলে যে তুমি একদম ভালো করেছো, নিশ্চয়ই মেয়ে রাজি হয়ে যাবে। কিন্তু বেয়ারের সবচেয়ে কাছের বন্ধু ইয়ন সে বলে যে ভাই তুই অতিরিক্ত বাচ্চামি করে ফেলছিস, আর এত ভয় পাওয়ার কি আছে, সরাসরি বলে দিলেই তো হয়, ওর সামনে তো নার্ভাস হওয়ার কি দরকার। কিন্তু তবুও বেয়ার কোনোভাবেই সাহস পায় না। তার লাইফের শুধু একটাই স্বপ্ন, আর তা হলো নিকিকে নিজের জীবনসঙ্গী বানানো। এরপর আমরা দেখি বেয়ার ইয়নকে নিয়ে সেই রাতেই নিকি আর তাদের একটি বান্ধবী সারার সঙ্গে একটি নাইট ক্লাবে জয়েন করার প্ল্যান করছে। কিন্তু তার আগেই বেয়ার বাড়ি পৌঁছে দেখে যে তার পোষা বিড়াল স্যান্ডি কিছু পিলস খেয়ে মারা গিয়েছে। আসলে স্যান্ডি খাবার ভেবে ভুলবশত অনেকগুলো ডিপ্রেশনের ওষুধ খেয়ে মারা গিয়েছে। নিজের প্রিয় বিড়ালকে এভাবে দেখে বেয়ার পুরোপুরি ভেঙে যায়, কারণ তার একমাত্র সঙ্গী সেই বিড়ালটাই ছিল। আর এখন বিড়ালটিও মারা যাওয়ায় বেয়ার পুরো একা হয়ে যায়। বেয়ার কোনোভাবে নিজেকে শক্ত করে ফ্লোরটা পরিষ্কার করে, আর এরপর তার বিড়ালের ডেড বডিটাকে একটি গার্বেজ ব্যাগে ঢোকায় আর নিজের রুমে ফিরে এসে খুব কাঁদতে থাকে। আর এর কিছুক্ষণ পর বেয়ার ফোনে নিকির ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছিল, আর ঠিক তখনই হঠাৎ নিকির কল চলে আসে। নিকি তাকে মনে করিয়ে দেয় যে আজ রাতে তাদের সবার নাইট ক্লাবে যাওয়ার কথা। কিন্তু স্যান্ডি মারা যাওয়ায় বেয়ারের মন খুবই খারাপ ছিল, তাই সে নিকিকে মানা করে দেয়। কিন্তু তখনই নিকি বেয়ারকে বলে ওঠে যে তার বেয়ারের সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে, আর এই কথা শুনে বেয়ার যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে ফোন কাটার আগেই নিকির প্রিয় ক্রিস্টাল নেকলেসটা ভুলবশত ড্রেনে পড়ে যায়, আর তখনও ফোন কাটেনি বলে বেয়ারও এই কথাটা শুনে ফেলে। আর তাই সে নিকিকে খুশি করতে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে নতুন নেকলেস কিনতে। কিন্তু পুরো দোকান ঘুরেও বেয়ার এমন কোনো নেকলেস পায় না যেটা নিকির পছন্দ হতে পারে। আর ঠিক তখনই বেয়ারের হঠাৎ নজর পড়ে অদ্ভুত রকমের একটা লাঠির উপরে, যেটার উপরে লেখা ছিল ওয়ান উইশ উইলো, মানে এই লাঠিটা ভেঙে যদি কেউ কোনো উইশ করে তাহলে তা পূরণ হওয়ার কথা। এসব বিষয়ে বেয়ারের কোনো বিশ্বাসই ছিল না, তবুও বেয়ার সেই কাঠিটা কিনে নেয়। বেয়ার যখন সেটা কিনতেই চাচ্ছিল তখন সেই দোকানের মহিলাটিও তাকে সতর্ক করে দেয় আর বলে যে এটা কিন্তু তুমি নিজের রিস্কে নেবে, পরে আমাদের কোনো অভিযোগ করতে পারবে না, কারণ সত্যি সত্যি এর মাধ্যমে কিছু লোকের ইচ্ছা পূরণও হয়েছে, আবার অনেকেরই পূরণ হয়নি। কিন্তু তবুও বেয়ার আগ্রহবশত কাঠিটা কিনে নেয়। এরপর দেখা যায় তারা 4 বন্ধু সেই নাইট ক্লাবে একসঙ্গে হয়েছে। তারা সবাই মিলে সেখানে আড্ডা দিচ্ছিল। তাদের কথাবার্তার ভঙ্গি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বেয়ার নিকিকে খুব ভালোবাসে, কিন্তু নিকি ওকে শুধু বন্ধু হিসেবেই দেখে। আর বেয়ার নিকিকে অনেক ভালোবাসলেও তাকে মনের কথা বলার সাহস একদমই ছিল না। আর এই জন্য সে তার বন্ধু ইয়নকে ইশারা করে যে তাদের অন্য আরেকটি যে বান্ধবী রয়েছে সারা, তাকে যেন সে কথা বলতে ব্যস্ত রাখে, আর এই সুযোগে যেন বেয়ার নিকির সাথে একা কিছু কথা বলতে পারে। এরপর ইয়নও সারাকে কথা বলতে ব্যস্ত রাখে, আর বেয়ার নিকিকে তার বিড়াল মারা যাওয়ার কথা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই ইয়ন আর সারা ফিরে আসে। আর এই কারণে তখনও সে নিকিকে তার মনের কথা বলতে পারে না। আর এরপর সে সারাকেই স্যান্ডি মারা যাওয়ার কথা বলে, আর সারাও তাকে সান্ত্বনা দিতে হাঁক করে। এরপর পার্টি শেষ হলে তারা সবাই বাইরে বের হয়, আর কিছুক্ষণ পর বেয়ার নিকিকে তার বাড়িতে ড্রপ করার জন্য বেরিয়ে যায়। যেতে যেতে গাড়িতে তাদের মধ্যে প্রেম ভালোবাসার টপিক নিয়েও কথা হয়। তখন বেয়ার বারবার সাহস করতে থাকে যে নিকিকে সেজন্য তার মনের কথা বলে দিতে পারে, কিন্তু বারবার এসে নার্ভাস হয়ে যাচ্ছিল। আর এরপর নিকির বাড়ি চলে আসে, আর নিকি গাড়ি থেকে নামার সময় বেয়ার ভুল করে অতিরিক্ত নার্ভাস থাকার কারণে নিকিকে ফ্রিকি নিকি বলে ডাকে। আর এই নামটি নিকির একদমই পছন্দ না। নিকি এই নামটা খুবই হেট করে। তখন সে বেয়ারের দিকে তাকিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে ভালোবাসো বা পছন্দ করে এমন কিছু? যদি তা হয় তাহলে সরাসরি বলে দাও, কারণ এরপর হয়তো আর কখনো বলার সুযোগ পাবে না। কিন্তু নিকির এমন কথায় বেয়ার খুবই ভয় পেয়ে যায় এবং বলে যে না, আমরা তো শুধুই ভালো বন্ধু, আর কিছু না। এরপর নিকি চুপচাপ নিজের বাড়ির ভিতরে ঢুকে যায়, আর বেয়ার মনে মনে খুবই আফসোস করতে থাকে যে আজও সে নিকিকে তার মনের কথা বলতে পারলো না। তখন হঠাৎ বেয়ারের সেই ওয়ান উইশ উইলোর কথা মনে পড়ে, আর সে ওই কাঠিটিকে বের করে তাকে 2 ভাগে ভেঙে উইশ করে যে নিকি যেন তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু আসলে বেয়ার এসব জিনিসে একদমই বিশ্বাস করতো না, সে শুধুমাত্র কৌতূহলবশত এই উইশটি করে। আর ঠিক তখনই হঠাৎ চারপাশের পরিবেশ খুবই আজব হয়ে যায়। হঠাৎ করে নিকি আবার বাইরে আসে এবং তার আচরণ আগের থেকে অনেক আলাদা লাগছিল। সে বেয়ারের কাছে এসে বলে সে তার সঙ্গে বেয়ারের বাসায় যেতে চায়। বেয়ার যদিও খুব কনফিউজড হয়, তাও সে কিছু না বলে নিকিকে তার গাড়ির ভিতরে বসতে দেয়। এরপর নিকি কাঁদতে কাঁদতে বলে যে সে একা থাকতে পারবে না, কারণ তার বাবার ক্যান্সার হয়েছে আর সে খুব শীঘ্রই মারা যাবে, তাই তার মনে খুব কষ্ট। এখন তার একজন সঙ্গী প্রয়োজন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই কথা শুনে বেয়ার ও নিকির জন্য কষ্ট পায় আর তাকে সাথে নিয়ে নিজের বাড়ি যায়। এরপর ঘুমানোর সময় নিকি বেয়ারকে জিজ্ঞাসা করে যে বেয়ারকে তার সঙ্গে ঘুমাতে পারবে কিনা। বেয়ার বুঝতে পারছিল না তার কি করা উচিত। কিছুক্ষণ ভাবার পর বেয়ার রাজি হয়ে যায় নিকির সঙ্গে ঘুমাতে। এরপর নিকি বেয়ারের সামনে তার টি শার্টটি খুলে ফেলে,
আর বেয়ারের কাঁধে মাথা রেখে কথা বলতে থাকে। এরপর ধীরে ধীরে তারা একে অপরের কাছে আসতে শুরু করে। নিকির এমন অদ্ভুত আচরণের কারণে বেয়ারও সিরিয়াস হয়ে যাচ্ছিল, আর এক পর্যায়ে তারা একে অপরকে কিস করতে শুরু করে। হঠাৎই কিছুক্ষণ পর নিকি ভয় পেয়ে পেছনে ফিরে যায়, আর সে বলতে থাকে যে তার প্যানিক অ্যাটাক হয়েছে। আর এরপর সে বেয়ারকে সরি বলতে থাকে, আর বলে যে হয়তো আমি তোমাকে অনেক আনকমফোর্টেবল ফিল করিয়েছি, তাই না? তুমি কি কষ্ট পেয়েছো আমার উপরে জোর করে কিস করেছি বলে? তখন বেয়ার তাকে শান্ত করে আর বলে যে না, আমি মোটেও রাগ করিনি, সব ঠিক আছে। আর এরপর তারা দুজন আলাদা আলাদা ঘুমিয়ে পড়ে। কিন্তু একটু পরে বেয়ারের ঘুম ভেঙে যায়, আর সে ভাবতে থাকে এসব কি তাহলে সেই ওয়ান উইশ হুইলের জন্য হচ্ছে। সে তার প্রশ্ন দূর করতে তার ল্যাপটপ খুলে ইন্টারনেটে সার্চ করা শুরু করে যে এই ওয়ান উইশ হুইল কাঠিটা সত্যিই কাজ করে কিনা। সেখানে সে অনেক মানুষের কমেন্টস দেখতে পায়, যাদের মধ্যে অনেকেই লিখেছে যে কাঠিটা সত্যি সত্যি কাজ করেছে, আবার অনেকেই লিখেছে যে জিনিসটা ভুয়া। এরপর বেয়ার যখন রুমে ফিরে যায় তখন সে দেখে যে নিকি এখনো জেগে রয়েছে, আর সে বেয়ারকে নিজের কাছে ঘুমানোর জন্য ডাকে। বেয়ার নিকির সাথে তখনও পুরোপুরি কমফোর্টেবল ছিল না, তবুও সে নিকির সাথে বিছানায় শুয়ে পড়ে, আর তারা দুজনেই ঘুমিয়ে যায়। এর পরের দিন সকালে বেয়ারের চোখ খুলতেই যখন সে দেখে নিকি তার পাশে নেই, তখন সে নিকিকে খুঁজতে রান্নাঘরে যায়। আর রান্নাঘরের অবস্থা দেখে বেয়ার পুরোপুরি চমকে যায়, কারণ নিকি বেয়ারের সেই মরা বিড়ালের পচা লাশটিকে গার্বেজ ব্যাগ থেকে বের করে রান্নাঘরের মেঝেতে সাজিয়ে রেখেছে যেন একটি শোপিসের মতো। বেয়ারের জিনিসটি একদমই পছন্দ হয় না। তখন নিকি তাকে বলে হয়তো গত রাতে আমি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছি বলে এসব অদ্ভুত অদ্ভুত কাজ করছি, তুমি প্লিজ মাইন্ড করো না। আর নিকির কথাবার্তা আচার আচরণে এমন লাগছিল যেন তারা কতদিন ধরে গভীর সম্পর্কে রয়েছে। এরপর তারা দুজন একসাথে কাজে যায়, আর এখানে আমরা দেখতে পাই যে তারা চারজন বন্ধু একই শপে কাজ করে। বেয়ার আর নিকিকে একসাথে দেখে ইয়ন খুবই অবাক হয়, আর সে বেয়ারকে আলাদা করে সাইডে নিয়ে জিজ্ঞেস করে গত রাতে এমন কি ঘটনা ঘটেছে যে তোরা এত ক্লোজ হয়ে গিয়েছিস। তখন বেয়ার ইয়নকে বলে যে নিকির বাবা ক্যান্সারে ভুগছে, আর তাই নিকি মানসিকভাবে খুবই কঠিন সময় পার করছে, আর এজন্যই ও একটু সঙ্গ পাওয়ার জন্য আমার বাড়িতে এসেছে। আর এদিকে দেখা যায় নিকি বারবার দূর থেকেই বেয়ারকে দেখে যাচ্ছিল। নিকির বেয়ারের দিকে দেখার ভঙ্গিটাও অনেক অদ্ভুত লাগছিল। এরপর কাজ শেষ করার পর বেয়ার নিকিকে বলে আজ আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারবো না। তখন নিকি বলে যে আজকে কাজ করতে আসেনি, শুধু তার ব্যাগ নিতে এসেছিল, কারণ আজ ইয়ন তাকে বাড়ি পৌঁছে দেবে। এই শুনে বেয়ারও কিছুটা স্বস্তি পায়। এরপর বাড়ি পৌঁছে বেয়ার ইয়নকে কল করে আর নিকির অদ্ভুত আচরণের কথাও বলে। এই কথা শুনে ইয়নও বলে যে আজকে আমিও খেয়াল করেছি যে নিকি বারবার তোর দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল, আর তোর তাকানোর ভঙ্গিটা আমার কাছেও ঠিকঠাক লাগেনি। আর তখনই বেয়ারের দরজায় হঠাৎ নক হয় এবং দেখা যায় নিকি খুব সুন্দর একটা ড্রেস পরে সেখানে দাঁড়িয়ে আছে, আর সে বেয়ারের কাছে তার গত রাতের আচরণের জন্য ক্ষমা চাইতে থাকে। আর এর সাথে সাথে সে বেয়ারকে প্রপোজও করে। বেয়ার তো অনেকদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিল, তাই বেয়ারও রাজি হয়ে যায় এবং তার ফিলিংসের কথা বলে দেয়। আর এরপর তারা রিলেশনশিপে চলে যায়। এর কিছুদিন পর এক ডিনার ডেটে বেয়ার নিকিকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু নিকি এই বিষয়ে আর কথাই বলতে চাচ্ছিল না। ঠিক তখনই বেয়ারের কাছে ইয়ানের কল আসে, আর ইয়ানের কণ্ঠ খুবই সিরিয়াস লাগছিল। সে বলে নিকির ব্যাপারে সে খোঁজ খবর করেছে, আর আসল কথা হলো এই যে নিকির বাবা পুরোপুরি সুস্থ রয়েছে। এই কথা শুনে বেয়ারও ভীষণ অবাক হয়ে যায়। এরপর ইয়ান আরো বলে যে একবার সারা তাকে বলেছিল যে সে নিকিকে বলতে শুনেছে যে বেয়ার তার জন্য একটা ছোট ভাইয়ের মতো। এই কথা শুনে বেয়ার আরো বেশি কষ্ট পায়। এরপর বেয়ার আবার নিকির কাছে আসে, আর তখন নিকি তাকে ছোট একটা গিফট দেয়, আর খুব ইমোশনাল হয়ে বলে যে সে পৃথিবীর যে কোনো জিনিসের চেয়ে বেয়ারকে বেশি ভালোবাসে। এইসব শুনে বেয়ারও ভাবনায় পড়ে যায়। সে ভাবতে থাকে যে নিকি কি তাকে আসলেই ভালোবাসে, নাকি সেই ওয়ান উইশ হুইল কাঠিটার জন্য এমনটা হচ্ছে। এরপর বেয়ার নিকিকে জিজ্ঞাসা করে তার বাবার ব্যাপারে, কেন সে তার বাবার ব্যাপারে মিথ্যে কথা বলেছিল। আর এই প্রশ্ন শুনেই নিকি কাঁদতে কাঁদতে খুবই বিরক্তিকর আচরণ করে। সে পুরো রেস্টুরেন্টের মধ্যে চিৎকার করে কেটে বলতে থাকে যে আমরা খুব ভালো একটা ডেট এনজয় করছিলাম, তুমি কেন ডেটটা নষ্ট করলে। নিকির এমন ব্যবহার দেখে বেয়ার তাকে অনেক কষ্টে শান্ত করে, আর তারা দুজন বাড়ি ফিরে আসে। আর রাতের বেলা তারা ফিজিক্যালি ইন্টিমেট হয়। এখানে নিকির আচরণটা খুবই অদ্ভুত আর ভয়ানক ছিল। নিকিকে দেখে মনে হচ্ছিল যেন তার উপরে কোনো শয়তান জিন ভর করেছে। এরপর হঠাৎ মধ্যরাতে বেয়ারের ঘুম ভাঙে। বেয়ার নিকিকে তার পাশে বিছানায় না দেখতে পেয়ে অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে নিকিকে খুঁজতে থাকে। এরপর বেয়ার দেখে যে নিকি এক কোণে দাঁড়িয়ে আছে এবং চুপচাপ বেয়ারকে ঘুমন্ত অবস্থায় দেখছে। এইসব দেখে বেয়ার আরো বেশি ঘাবড়ে যায়, আর সে নিকিকে বিছানায় ফিরে আসতে বলে। কিন্তু নিকি তখনই আবার কাঁদতে কাঁদতে বলে যে আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে ততটা ভালোবাসো না। বেয়ার তাকে বোঝানোর চেষ্টা করে যে সেও নিকিকে অনেক ভালোবাসে, কিন্তু তখনই নিকি রেগে যায় এবং ভয়ানক কণ্ঠে চিৎকার করে, আর একটি ফুলদানি হাতে নিয়ে ভয়ানকভাবে এদিক ওদিক ঘুরতে থাকে। এসব দেখে বেয়ার ভীষণ ভয় পেয়ে যায়, আর যে কোনোভাবে নিকিকে ম্যানেজ করে বিছানায় শুয়ে দেয়। এরপর সকালবেলা বেয়ার ঘুম থেকে উঠে দেখে যে নিকি বেয়ারের চুল কেটে দিয়েছে। এই দেখে বেয়ারের ভীষণ রাগ হয়, কিন্তু সে তারপরও নিকিকে বেশি কিছু বলে না, শুধু এটুকু বলে যে পরবর্তীতে সেজন্য এমনটা না করে। আর নিকিও তার কাছে ক্ষমা চায়, কিন্তু নিকির মুখের হাসিটা মোটেও স্বাভাবিক লাগছিল না, কেমন যেন অনেক ক্রিপি লাগছিল। আর এরপর বেয়ারের কাজে যাওয়ার জন্য নিকি একটা লাঞ্চ বক্স রেডি করে বেয়ারকে দেয়। এই দেখে বেয়ারও তাকে থ্যাঙ্কস জানায়।
কিন্তু যখনই বেয়ার বাইরে বেরোতে যাবে তখন তার নজর দরজার দিকে পড়ে। পুরো দরজাটা টেপ দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। এসব দেখে মনে হচ্ছিল যেন নিকি চায় না যে বেয়ার বাইরে যাক, কিন্তু তারপরও বেয়ার কোনো রকমের টেপগুলো সরিয়ে দরজা খুলে বাইরে যায়। আর এদিকে আমরা দেখতে পাই পেছন থেকে নিকি খুব অদ্ভুত একটা হাসি দিচ্ছে। আর এরপর একটা অদ্ভুত সিন আসে যেখানে দেখা যায় নিকি সেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে, আর তার মুখে সেই ভয়ঙ্কর ক্রিপি হাসি। এরপর আমাদের বেয়ারকে দেখানো হয়। বেয়ার কাজের মাঝে সারার সঙ্গে লাঞ্চ করতে বসে। লাঞ্চ বক্সের উপরে নিকির একটা নোট ছিল। বেয়ার নোটটার উপরে বেশি একটা নজর দেয় না এবং নিকির তৈরি স্যান্ডউইচ খাওয়া শুরু করে। আর এরই মধ্যে সারার কাছে তার আর্ট স্কুলে ভর্তি হওয়ার একটা চিঠি আসে। মানে সারা একটা আর্ট স্কুলে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু তাকে সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হয়। তো এইসব দেখে বেয়ার তাকে শান্ত করার জন্য হাক করে। তখন সারা তাকে বলে, তোমার মুখ দিয়ে একটা অদ্ভুত গন্ধ আসছে, আর তোমার লাঞ্চের গন্ধটাও খুবই বাজে। এরপর সারা ওই লাঞ্চ বক্সে নিকি যে নোটটা দিয়েছিল সেটা দেখায়, আর সেখানে লেখা ছিল হোয়াটস দ্য ভার্ডিক্ট ক্যাট। এই লাইনটার মানে কি? বেয়ার ওই লাইনটা শুনে খুবই অবাক হয়ে যায়। বেয়ার বুঝতে পারে না এই কথাটার মানে কি হতে পারে। এবার যখন বেয়ার ভালো করে স্যান্ডউইচটা দেখে তখন তার নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে যাচ্ছিল। সেই স্যান্ডউইচের ভেতরে তার মৃত বেড়াল স্যান্ডির কাটা মাংস ছিল। এই দেখে বেয়ারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর সে তখনই বমি করে ফেলে। এরপর কাজ শেষে ইয়ান বেয়ারকে বলে যে সে যেন তাকে বাড়িতে ড্রপ করে দেয়। আর পথে যেতে যেতে ইয়ান বেয়ারকে একটি ইনভাইটেশন দেয় যে আজ রাতে তার বাড়িতে পার্টি আছে, বেয়ার যেন তার পার্টিতে আসে, কিন্তু নিকিকে যেন তার সাথে না আনে। এই শুনে বেয়ার রেগে যায় যে নিকিকে আসতে সে কেন মানা করলো, কিন্তু ইয়ান পরিষ্কার করে বলে দেয় যে নিকিকে দেখে মনে হচ্ছে ও কোনো মানসিক রোগে ভুগছে। আর বেয়ার হয়তো তার অবস্থা বুঝতে পারছে না, কারণ নিকির আচরণ খুবই অদ্ভুত, তাই ওকে ওখানে আনা ঠিক হবে না। কিন্তু বেয়ার তার কথা মানতে চায় না। সে বারবার বলে, আরে নিকিকে আনলে এমন কি হবে, নিকি আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তারপরে ইয়ান কোনোভাবেই রাজি হয় না যে নিকিকে এমন অবস্থায় তার পার্টিতে আনবে, কারণ সে চায় না যে নিকি পার্টিতে এসে কোনো গন্ডগোল করুক। তাই সে বেয়ারকে নিকিকে ছাড়াই পার্টিতে আসতে বলে। এরপর যখন বেয়ার গাড়িতে একা বসেছিল তখন হঠাৎই তার সেই ওয়ান উইশ উইলোর প্যাকেটের দিকে চোখ পড়ে। আর তখনই তার মাথায় হঠাৎ ভাবনা আসে যে এই ঘটনাগুলো কি তাহলে এই কাঠিটার জন্য হচ্ছে, যেমন নিকির এই অদ্ভুত আচরণ আর বেয়ারের প্রতি তার এত ভালোবাসা। এইসব ভেবে বেয়ার সেই প্যাকেটে থাকা নাম্বারে কল করে, আর তখনই সেই কোম্পানির একজন প্রতিনিধি কল তোলে। তখন বেয়ার তাকে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে আসলে ঘটনাটা কি ঘটছে, সে কি উইশটা বাতিল করতে পারবে কিনা। কিন্তু প্রতিনিধি বলে, দেখুন, একবার যদি উইশ ফুলফিল হয়ে যায় সেটা আর কখনো বদলানো বা আন্ডো করা যায় না, তবে এটাকে শেষ করার একটা উপায় রয়েছে, যে এই উইশটা চেয়েছে তার মৃত্যু হতে হবে। এই কথা শুনে বেয়ার ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয় যখন হঠাৎ করে ওই প্রতিনিধির আসল নিকিকে ফোনের কাছে আনে এবং বেয়ার অপর পাশ থেকে নিকির ভয়ানক যন্ত্রণার কণ্ঠের চিৎকার শুনতে পায়, যেন মনে হচ্ছে নিকিকে কেউ কোথাও আটকে রেখেছে এবং সাহায্যের জন্য সে চিৎকার করছে। আসলে বেয়ারের সেই উইশটার কারণে নিকি বেয়ারের সাথে এমন বিহেভ করছে। এই উইশটার জন্যই নিকি পুরোপুরি পসেসড হয়ে গেছে। এরপর বেয়ার কি করবে বুঝতে না পেরে বাড়ি ফিরে যায়, আর বাড়িতে এসে সে যা দেখে তাতে তার অবস্থা আরো খারাপ হয়। নিকি এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর সেখানেই সে টয়লেটও করে দিয়েছে। তার পুরো শরীর পায়খানা, পেশাব আর বমি দিয়ে ভরা, রক্ত বেরিয়ে গিয়েছে দাঁড়িয়ে থাকতে থাকতে। আর তার চেহারা দেখে মনে হচ্ছে যে যেন তার উপর কোনো কিছু ভর করেছে। এসব দেখে বেয়ার ভয় পেয়ে যায় আর বলে যে বাথরুমে গিয়ে তাকে ফ্রেশ হতে, এবং বেয়ার নিজেও দরজার বাইরে দাঁড়িয়ে থাকে যাতে নিকি তার নিজেরও কোনো ক্ষতি না করতে পারে। এরপর বেয়ার থেকে জানায় যে সে আজকে ইয়ানের বাড়িতে পার্টিতে যাবে। এই কথা শুনে নিকি খুবই রেগে যায় এবং অদ্ভুত ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে শুরু করে আর বলে যে তুমি আমাকে ছাড়া যাবে না, আর ওখানে সারাও রয়েছে, তুমি আমাকে ছাড়া কি করে যেতে পারো, তুমি কোথাও যেতে পারবে না। এরপর বেয়ার কোনো উপায় না দেখে ঠিক করে যে সে নিকিকে সাথে নিয়েই যাবে, যদিও ইয়ন চায়নি যে নিকি ওই পার্টিতে আসুক। এবার সেখানে পার্টিতে সবাই একটি ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছিল। এখানে বেয়ারকে ডেয়ার দেওয়া হয় যে তাকে নিজের জায়গা বদলাতে হবে, আর তার পাশে এসে সারা বসে। কিন্তু তাতে নিকি একদমই খুশি হয় না, সে অদ্ভুত ভাবে হাসতে থাকে। আর এরপর যখন নিকির পালা আসে তখন হঠাৎ করে তার একটা ডেয়ার আসে যে তাকে কোনো একটা গল্প শোনাতে হবে। আর এরপর নিকি হ্যান্সেল অ্যান্ড গ্রেটেলের একটি গল্প বলতে থাকে, যেখানে দুই ভাই বোনের সাথে একটি ডাইনির গল্প ছিল। কিন্তু নিকি এই গল্পটিকে পুরোপুরি বাজেভাবে বর্ণনা করে। সেই গল্পটিকে পুরো বিকৃত করে তার মন মতো বানিয়ে বলে। যেখানে হ্যান্সেল আর গ্রেটেল ভাই বোন ছিল সেখানে সে তাদের মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি হয়েছে বলে বর্ণনা করে। নিকির এই বাজে গল্প শুনে সবাই অনেক আনকমফোর্টেবল হয়ে যায়। আর তারপর বেয়ারের পালা আসে, আর সেখানে লেখা থাকে যে বেয়ারকে তার বাম পাশে বসা মানুষটিকে কিস করতে হবে। আর সেখানে সারা বসেছিল। তো বেয়ার যখনই সারার গালে কিস করতে যাবে তার আগেই নিকি অদ্ভুত মুখ বানিয়ে সারাকে তার জায়গা থেকে সরিয়ে দেয় আর নিচে সারার জায়গায় এসে বসে, আর এরপর বেয়ারকে কিস করে। আর তারপর নিকি আবারও অদ্ভুত কথা বলতে শুরু করে, কিন্তু হঠাৎ করে নিকি আবার থেমে যায় আর মনে হয় যেন কয়েক সেকেন্ডের জন্য আসল নিকি তার শরীরের উপর নিয়ন্ত্রণ পেয়েছে। আর নিকির চোখে অনেক ভয় দেখা যায়, কিন্তু পরের মুহূর্তেই আবার সে চেঞ্জ হয়ে যায় এবং একটা ভাঙা বিয়ারের বোতল তুলে নিজের মুখে মারতে শুরু করে। সবাই ভয়ে চিৎকার করতে থাকে।
এইসব দেখে বেয়ার দ্রুত নিকিকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু অদ্ভুত কোনো এক কারণে হসপিটালে নিকিকে ভর্তি করা হয় না। তাই বাধ্য হয়ে বেয়ার তাকে বাড়ি নিয়ে আসে এবং রেগে নিকিকে জিজ্ঞাসা করে সে পার্টিতে কেন এমন আচরণ করেছে। তখন নিকি বলে ওঠে সে সারাকে নিয়ে জেলাস ফিল করে, কারণ সে লক্ষ্য করেছে যে সারা বেয়ারকে পছন্দ করে। এই কথার পর বেয়ার নিকিকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আর নিকি তখন হাসি মুখে বলে হ্যাঁ, আমি তোমার সেই ফ্রিকি নিকি। কিন্তু আমরা জানি নর্মালি নিকি এই নামটা খুবই ঘৃণা করতো, কিন্তু নিকি হঠাৎ এমন কি হয়ে গেল যে সে এই নামটি এত ভালোবেসে ফেলেছে। আর তার ব্যবহারও আগের থেকে অনেক আলাদা। নিকির ব্যবহার দিন দিন বেয়ারের কাছে খুবই অস্বস্তিকর হয়ে উঠছিল। তাই বেয়ার চাইছিল যে কিছু সময়ের জন্য নিকি আবার যেন তার নিজের অ্যাপার্টমেন্টে ফেরত যায়। কিন্তু নিকি এই কথা শুনে আরো ভীষণভাবে ভেঙে পড়ে, সে খুব কাঁদতে থাকে আর সে বেয়ারকে অনুরোধ করে যেন তাকে দূরে সরিয়ে না দেয়। নিকি আরো বলে আমি একদম তেমন মানুষ হব যেমনটা তুমি চাও, কিন্তু বেয়ার শুধু এইটুকু বলে তুমি জাস্ট আগের নিকির মতোই বিহেভ করো, যাকে আমি ছোটবেলা থেকে চিনি। এই কথা শুনে নিকি বারবার বলে যে আমি তো তোমার সেই আগের নিকিই আছি, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল যেন নিকিকে কেউ পজেস্ট করে তার নিজের বশে নিয়ে নিয়েছে। এরপর নিকি বেয়ারের কাছে ক্ষমা চায় আর বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি শুধু এতটুকুই চাই যে তুমিও যেন আমাকে এতটাই ভালোবাসো। আর এরপর নিকি আবারও বেয়ারের সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর আচরণ করতে থাকে, যেটা দেখে বেয়ার সত্যি এখন ওকে ভয় পেতে শুরু করে। তখন নিকি তাকে বলতে থাকে তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপর বেয়ার বলে যাও তুমি একা ঘুমাও, কিন্তু এই কথায় নিকি বেশি ভেঙে পড়ে আর আত্মহত্যার হুমকি দিতে থাকে। আর এই কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেয়ার তাকে তার কাছে ঘুমাতে দিতে বাধ্য হয়। এর কিছুক্ষণ পর বেয়ারের কাছে সারার মেসেজ আসে আর সে তাকে বাইরে আসতে বলে একটু দেখা করার জন্য। বেয়ার চুপি চুপি কোনোভাবে বিছানা থেকে উঠে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে, আর তখনই কিছু সময়ের জন্য আসল নিকি তার বডিতে নিয়ন্ত্রণ পায় আর সে কাঁপা কাঁপা কণ্ঠে বেয়ারের কাছে অনুরোধ করে বলে প্লিজ, এই নিকি এখন ঘুমাচ্ছে, তুমি ওকে এখনই মেরে ফেলো। আমি জানি এর সাথে হয়তো আমিও মারা যাবো, কিন্তু প্লিজ তুমি কাজটি করো, আমি এই নিকির ব্যবহার আর নিতে পারছি না। এর মানে হলো এখানে এই অবসেস নিকি যা যা করছে আসল নিকি তার সবই দেখতে পাচ্ছে, কারণ শরীরটা একই, কিন্তু আসল নিকির শরীরটার ওপর কোনো খারাপ কিছু ভর করেছে। আর এই কারণে কিছু সময় পর পর কিছুক্ষণের জন্য নিকি তার বডির উপর নিয়ন্ত্রণ ফিরে পায়। নিকি সবই দেখতে পায়, কিন্তু তার বডি তার কন্ট্রোলে নেই। এরপর নিকির এসব কথা শুনে বেয়ার নিকিকে উল্টো জিজ্ঞেস করে আচ্ছা আমার সাথে থাকাটা কি এতটাই অসহ্যকর? তখন নিকি খুবই কষ্ট পাওয়া ভয়েসে বলে দেখো, আমি কখনোই তোমার সঙ্গে ছিলাম না, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আর তোমার সাথে যা যা করেছে এটা আমি নই, এটা আসল নিকি নয়, কোনো একটা কিছু আমার বডির উপর নিয়ন্ত্রণ এনেছে। এবং সে বারবার মিনতি করতে থাকে যে প্লিজ আমাকে মেরে ফেলো, কিন্তু তারপর বেয়ারের কথা শুনে না, সেখান থেকে চলে যায়। এবং এরপর সে বাইরে গিয়ে সারার গাড়ির ভেতরে তার সঙ্গে দেখা করে এবং সারা ওকে আরেকটা চিঠি দেখায় যেখানে লেখা ছিল সে আবার আর্ট স্কুলে অ্যাডমিশন পেয়ে গেছে। আর এরপর তারা দুজন নিকিকে নিয়ে কথা বলতে থাকে। সারা তখন বলে যে নিকি আর ইয়ান তো 2 বছর ধরে সিক্রেটলি রিলেশনে ছিল আর ওরা অনেকবার ফিজিক্যালি ইন্টিমেটও হয়েছে, কিন্তু তোমার কাছে ইয়ান কখনো এটা বলেনি। আর তোমরা যখন একসাথে থেকেছো তখন ইয়ান আমাকে বলেছে যে হয়তো নিকি ইয়ানকে জেলাস ফিল করানোর জন্য বেয়ারকে ডেট করছে। আর ওদের কথাবার্তার মাঝে আমরা এটাও বুঝতে পারি যে সারাও হয়তো বেয়ারকে পছন্দ করতে শুরু করেছে আর সে বেয়ারকে নিয়ে অনেক চিন্তা করে, তাই সে চায় যে বেয়ার যেন এই পরিস্থিতি থেকে বের হয়ে আসবে। তাদের মধ্যে কথা চলছিল, ঠিক তখনই নিকি এসে সেখানে উপস্থিত হয় আর রেগে গিয়ে গাড়ির জানালা ভেঙে সারার উপর আক্রমণ করে। আর এরপর নিকি হাতে একটা ইট নিয়ে সারার মুখ বারবার সেই ইটের উপর মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত সারার মুখ পুরোপুরি থেতলে যায়। এই দেখে বেয়ার তো প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, কিন্তু তখনই নিকি বেয়ারের কাছে এসে ঠান্ডা মেজাজে বলে তাকে লাশ সরানোর জন্য হেল্প করতে। ভয়ে আর কোনো উপায় না দেখে বেয়ার থেকে সাহায্য করে। আর এরপর বেয়ার রিয়েলাইজ করে যে তার একটা উইশের জন্য এখন কত কিছু সহ্য করতে হচ্ছে। আর এরপর সব ঠিকঠাক করবে সিদ্ধান্ত নিয়ে বেয়ার আবারও যায় ওই দোকানে এবং ওই দোকানে আর একটা উইশ হুইলও কেনার চেষ্টা করে যাতে দ্বিতীয়বার উইশ করে আবার সবকিছু ঠিক করতে পারে। এবার বেয়ার সেই দোকানে গিয়ে দোকানদারকে বলে যে আমি একটা মেয়েকে নিয়ে উইশ করেছিলাম, কিন্তু সে এখন অনেক বেশি অবসেসড হয়ে পড়েছে, সবকিছু খুবই খারাপ হয়ে গিয়েছে, এখন আমি কি করব? এই উইশটাকে আবার ফিরিয়ে আনার কোনো উপায় রয়েছে? দোকানদার তখন গভীর কণ্ঠে বলে এটা তো এত সহজ নয়, যদি তুমি এখানে অন্য কাউকে দিয়ে আরেকটা উইশ করাতে পারো এবং তারটা যদি কাজে লেগে যায় তাহলে তুমি বেরিয়ে আসতে পারবে। বেয়ার তখন চিন্তিত হয়ে কিছু ওয়ান উইশ হুইল স্টিক কিনে এবং গাড়িতে বসে আগের মতো সেগুলো ভাঙার চেষ্টা করে, কিন্তু এবার ওগুলো আর ভাঙতে পারে না। তখন বেয়ার বুঝতে পারে যে প্রতিটা মানুষ শুধুমাত্র একটি ইচ্ছা করতে পারে। এরপর বেয়ার পুরোপুরি হতাশ হয়ে যায় এবং তাকে সব সত্য কাহিনীগুলো খুলে বলে। আর বেয়ার ইয়ানকে অনুরোধ করে যে তুই কোনোভাবে এই উইলো ব্যবহার করে এমন একটি উইশ কর যেন বেয়ার কখনো এই উইশটা করেনি। মানে বেয়ার তার বন্ধু ইয়ানকে বলছে যে সে যেন এমন উইশ করে যে কখনো বেয়ার নিকিকে নিয়ে কোনো উইশ করেইনি, তাহলে কারো কোনো ক্ষতিও হবে না আর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ইয়ান তার কথায় বিশ্বাস করে না। ইয়ানের কাছে মনে হয় যে সারা মারা যাওয়ার কারণে হয়তো বেয়ার কঠিন আঘাত পেয়েছে, তাই ইয়ান মজা করতে গিয়ে উল্টো ওয়ান উইশ হুইলো একটি কাঠি ভেঙে সে $1 বিলিয়ন চায়।
আর সেই মুহূর্তেই ছাদ থেকে ডলারের বান্ডেল পড়তে শুরু করে। এই দেখে ইয়োনো বুঝতে পারে যে এই ওয়ান উইশ উইলোর জিনিসটি আসলেই সত্যি। কিন্তু এখন বুঝতে পেরে আর কি হবে, বেয়ারের কাজ তো হলো না। এরপর বেয়ার তার সর্বশেষ আশা নিয়ে বাড়ি ফিরে আসে এবং সেখানে পৌঁছে দেখে নিকি লিভিং রুমকে ভয়ঙ্কর একটা মেমোরিয়ালের মতো সাজিয়েছে। আর সেখানে সে সারার ডেড বডিটাকে একটি শোপিসের মতো করে রেখে দিয়েছে। এই দেখে যখন বেয়ার ভয় পাচ্ছিল তখনই নিকি এখানে চলে আসে এবং কান্নাকাটি করে বারবার বেয়ারকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে ভালোবাসো না? আমি তোমাকে যে ভালোবাসা দেই তুমি আমাকে কেন সেই ভালোবাসা দাও না? বাট বেয়ার এটার উত্তর দেয় না। সে নিকিকে একটা ওয়ান উইশ উইলোর স্টিক দেয় এবং বোঝানোর চেষ্টা করে তুমি নিজেই উইশটা পাল্টাতে পারবে। কিন্তু যেহেতু নিকির শরীরে আসল নিকির কোনো নিয়ন্ত্রণই ছিল না আর তার উপর কোনো একটা খারাপ জিনিস ভর করেছিল, তাই সেই নিকি কারো কথা শোনার অবস্থায় ছিল না। আর তখনই হঠাৎ করে ইয়ান ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং নিকি 1 সেকেন্ডও দেরি না করে ইয়ানের অবস্থা খারাপ করে দেয়। এরপর বেয়ার কোনো রকমে নিজেকে শান্ত করে, কারণ বেয়ার বুঝে গিয়েছে যে সেও যদি এখন কিছু করতে যায় তাহলে নিকি তাকেও ছাড়বে না। আর এদিকে নিকি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে যদি বেয়ার থেকে ভালো না বাসে তাহলে সে নিজেকেও মারবে আর বেয়ারকেও মেরে ফেলবে। বেয়ার তখন ভয় পেয়ে নিজেকে বাঁচাতে বাথরুমে আটকে ফেলে আর বুঝতে পারে এইসব শেষ করার শুধুমাত্র একটাই পথ রয়েছে, আর তা হচ্ছে তার নিজেকে মেরে ফেলা। বেয়ার প্রথমে নিজেকে গুলি করতে গিয়ে আবার থেমে যায়, কারণ তার হঠাৎই মনে হয় যে গুলি করে মারা যেতে অনেক কষ্ট হবে। তাই তার মনে পড়ে সেই পিলগুলোর কথা যেগুলো খেয়ে একদম মুভির শুরুতে বেয়ারের বিড়াল স্যান্ডি মারা গিয়েছিল। বেয়ার কোনো কিছু না ভেবে নিকিকে বাঁচাতে আর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য অনেকগুলো পিলস খেয়ে নিজেকে মারার চেষ্টা করে, কিন্তু পরে তার মনে হয় সে কাজটা ঠিক করেনি। তার ভেতর আবার বেঁচে থাকার ইচ্ছা জাগছিল, তাই সে পিলসগুলো বমি করে বের করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর ওইদিকে আমরা দেখি যে নিকি একটা ওয়ান উইশ উইলো ভেঙে ফেলে উইশ করছে যে বেয়ারও যেন তাকে ঠিক তার মতোই ভালোবাসে। আর এর ফলে বেয়ারও পুরোপুরি অবসেস হয়ে যায় নিকির ওপর। আর বেয়ার বাথরুম থেকে বের হয়ে লিভিং রুমে চলে আসে, আর বেয়ারের ব্যবহারও সেরকমই পজেস দেখা যাচ্ছিল, যেন তার উপরে কোনো কিছু ভর করেছে। তার ব্যবহারও ঠিক নিকির মতোই লাগছিল। এরপর তারা দুজনে একে অপরকে কিস করতে থাকে, কিন্তু তাদের এই ভালোবাসার মুহূর্ত বেশিক্ষণ টিকে না। ততক্ষণে বেয়ারের শরীরে পিলসের প্রভাব শুরু হয়ে গিয়েছে। বেয়ার নিয়ন্ত্রণ হারিয়ে সোফার মধ্যে গিয়ে পড়ে। বেয়ারের এই অবস্থা দেখে নিকি চিৎকার করে ওঠে এবং বেয়ার নিকির হাতেই মারা যায়। আর এরপর নিকি যখন নিজেকে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই বেয়ারের মৃত্যুর সাথে সাথে বেয়ার যে উইশের প্রভাবটা ছিল সেটাও ভেঙে যায় এবং নিকিও পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু চারপাশের ভয়ঙ্কর অবস্থা দেখে আর বেয়ারের লাশ দেখে সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। আর এর সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।